তো আজকে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের। আমাদের এটা হচ্ছে পার্ট 2 ক্লাস, দ্বিতীয় অংশ। তো এইখানে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। তো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস আপনারা ছকটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা স্নায়ুতন্ত্রকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সেইগুলো হচ্ছে স্বয়ংক্রিয় এবং ঐচ্ছিক। আচ্ছা, এই ঐচ্ছিক যে স্নায়ুতন্ত্র সেটার ভিতরে আবার হচ্ছে আপনার করটিক স্নায়ুতন্ত্র আছে আপনার 12 জোড়া। হ্যাঁ, তারপরে সুষুম্নাকাণ্ডের স্নায়ু আছে হচ্ছে আপনার 31 জোড়া। স্বয়ংক্রিয় স্নায়ুর সেটা হচ্ছে আপনার সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের হতেছে আরেকটা অংশ হতেছে সুষুম্না স্নায়ু। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ, একটা হইতেছে সুষুম্না স্নায়ু আর একটা হইতেছে করটিক স্নায়ু। ঠিক আছে, এই হইতেছে মানুষের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, একটা ছক আকারে আর কি। এখন এই স্নায়ুতন্ত্রের কার্যক্রম অনুযায়ী মস্তিষ্কের শ্রেণীবিভাগটা কি? তো এই মস্তিষ্ককে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই প্রত্যেক মস্তিষ্ককে আবার মানে প্রত্যেক পার্টকে, মস্তিষ্কের প্রত্যেকটা পার্টকে আবার তিনটা করে অংশে ভাগ করা হয়েছে। অগ্র মস্তিষ্কের যেগুলো আছে অংশগুলো সেগুলো হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে সেরেব্রাল, পেডাঙ্কাল, কর্পোরা, কোয়াড্রিজেমিনা আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর পশ্চাৎ মস্তিষ্ক, হ্যাঁ, মস্তিষ্কের পিছনের সাইডের যে অংশ সেটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা আর হচ্ছে পন্স। হ্যাঁ, তাহলে মস্তিষ্ককে প্রথমে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং এই প্রত্যেকটা ভাগকে আবার তিনটা করে ভাগে ভাগ করা হয়েছে। খুবই সহজভাবে মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, স্ফীত মানে খোলা অংশ, করটির মধ্যে অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে মস্তিষ্ক বলে। তাহলে এই স্নায়ুতন্ত্রের উপর ভিত্তি করে আমরা মস্তিষ্কের একটা ডেফিনেশন পেয়ে গেলাম। ভ্রূণীয় বিকাশের সময় একটোডাম থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত বা ফোলা হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1500 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, গড় ওজন হচ্ছে 1.36 কেজি এবং প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। 100 বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, এখন মানব মস্তিষ্ককে যদি আমরা লম্বছেদে ভাগ করি তাহলে কোন কোন অংশ পাওয়া যায় সেটা একটু দেখবো। আপনারা চিত্র দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে অগ্র মস্তিষ্ক, সেটাকে আমরা সেরেব্রাম, কর্পাস ক্যালোসাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এই অংশগুলোর ভিতরে নিতে পারি। এরপরে হচ্ছে মধ্য মস্তিষ্কের কর্পোরা, তারপরে হচ্ছে কোয়াড্রোজেমিনা, হ্যাঁ, এই অংশগুলোকে নিয়ে নিতে পারি। আর একেবারে পশ্চাৎ মস্তিষ্কে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পন্স, সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, হ্যাঁ, এবং পিটুইটারি গ্ল্যান্ড তো হচ্ছে আপনার মেডুলা অবলাঙ্গাটার যেখান থেকে শুরু, পন্স যেখান থেকে শুরু তার অপোজিটে সামনের দিকে হচ্ছে আপনার পিটুইটারি গ্রন্থি আর কি। তো
চিত্রটা তো দেখে আপনারা সহজে বুঝতে পারছেন কোন অংশের নাম কি, তাই না? এগুলো চিত্র আঁকা এবং চিত্র এঁকে জমা দেওয়াটা একেবারে বাধ্যতামূলক। আচ্ছা, তো সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের প্রায় 80% এইটা হচ্ছে আপনার গঠন করে এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে ঢেকে রাখে। দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ার সমন্বয়ে সেরেব্রাম গঠিত। দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার নিয়ে সেরেব্রাম গঠিত। খণ্ড দুটি ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুযুক্ত স্নায়ুগুচ্ছ আর কি, এই স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার 5টি খণ্ডে বিভক্ত, যা এই 5টা খণ্ডের নাম আবার হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব অ্যান্ড লিম্বিক লোব। এটা হচ্ছে আপনার সেরেব্রাল হেমিস্ফিয়ারের, সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা, হ্যাঁ দুইটা অংশ। তার থেকে আবার হচ্ছে আপনার 5টা, এই একটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে 5টা অংশে ভাগ করা যায়। এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে বাক শক্তি, স্মৃতিশক্তি, চিন্তা, বুদ্ধিবৃদ্ধি, তারপরে হচ্ছে বুদ্ধিভিত্তিক যত কাজ, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি তৈরি করা, সহজাত প্রবৃত্তি, মানুষের সহজাত যে প্রবৃত্তিগুলো থাকে, হ্যাঁ, কর্মপ্রেরণা প্রভৃতির সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই অংশ। এবং এইগুলো হইতেছে মানুষের সর্বোপরি যে ঐচ্ছিক ক্রিয়া, এই মানুষের হাত নাড়াচড়া করা, চোখের মনি ঘোরানো, হ্যাঁ, বা হচ্ছে হাত পা পা নাড়াচড়া করা, ঠিক আছে, বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করা এই শরীরের নিজের ইচ্ছায়, হ্যাঁ, মাথা হেলানো দোলানো, এই ব্যাপারগুলো কিন্তু এই অংশে নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে থ্যালামাস। সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র এবং ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত। কাজ, এরা হচ্ছে সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং রিলে করে সেরিব্রামে পাঠায়। তাহলে উদ্দীপনা গ্রহণ করে সেরিব্রামে পাঠায় দিচ্ছে। মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণের প্রকাশ ঘটায় হইতেছে এই অংশ। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশের সম্পর্কে সতর্ক করে তোলা, সেটার জন্য আপনার এই থ্যালামাস অংশটা কাজ করে। আচ্ছা, এরপর হইতেছে হাইপোথ্যালামাস। এটি থ্যালামাসের নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত। এটি অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত, প্রায় 12টা, তাই না? কাজ, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভালো লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কাজ হইতেছে এইখানে কেন্দ্র থেকে হিসাব করা হয়, এই জায়গা থেকে। পিটুইটারি গ্রন্থি এবং বিভিন্ন হরমোন নিঃসরণ করা হচ্ছে এর একটা বড় ধরনের কাজ। মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাসের নিচে ছোট অংশটি মধ্য মস্তিষ্ক। পৃষ্ঠীয় দিকে দুটি গোলাকার খণ্ড এবং অঙ্কীয় দিকে দুটি নালাকার ও পুরু স্নায়ুরজ্জু নিয়ে হতেছে এটা গঠিত। প্রথম দুইটি সেরেব্রাল পেডাঙ্কাল এবং হচ্ছে শেষের দুটি হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনি। এখন এদের কাজ কি? অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা, দর্শন, শ্রবণ, রিফ্লেক্স কেন্দ্র হিসেবে কাজ করে, হ্যাঁ। এরপর হচ্ছে আহ, দেহের ভারসাম্য রক্ষা এবং নড়াচড়া নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো এখান থেকে হয়। এরপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো এটা হচ্ছে মস্তিষ্কের পিছনের অংশ এবং 3টা প্রধান অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, আর একটা হচ্ছে পন্স। তো এই সেরেবেলাম, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এইটা অবস্থান করে হইতেছে আপনার সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে 2টা কুণ্ডলীযুক্ত সমগোলার্ধ নিয়ে গঠিত। এদেরকে আবার হইতেছে অনেক সময় ভার্নিশ নামে ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত আর কি, হ্যাঁ, এইভাবে দেখা যায়।
এটি বাইরের দিকে কর্টেক্স এবং ভিতরের দিকে মেডুলা নিয়ে গঠিত। তো কাজ কি এদের? দেহের ভারসাম্য রক্ষা করা, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, পেশির টান, দেহভঙ্গি এগুলো নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এটি পন্স এবং হচ্ছে সুষমাকাণ্ডের মধ্যবর্তী অনেকটা ত্রিকোণাকার, হ্যাঁ, পুরু গঠন বিশেষ। এটার কাজ হইতেছে সুষমাকাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। এটি পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, রক্তনালীর সংকোচন, তারপরে হৃদস্পন্দন, এরপরে হচ্ছে আপনার ফুসফুসের সংকোচন প্রসারণ, তারপরে লালাগ্রন্থির ক্ষরণ, মলমূত্র ত্যাগ, বমি, হ্যাঁ, ইত্যাদি নানা শরীরবৃত্তীয় কার্যকলাপ হচ্ছে নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে পন্স, এই অংশটা সেরেব্রালের একেবারে আপনার হচ্ছে অগ্রভাগের দিকে মেডুলার সামনে দিকে আড়াআড়িভাবে অবস্থিত এবং পিণ্ডাকার, মানে একটা গোলাকার আর কি। এটি সেরেব্রাল এবং মেডুলাকে মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে, হ্যাঁ, এবং স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে করটিক স্নায়ু নিয়ে। আচ্ছা, যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, তাদেরকে করটিক স্নায়ু বলে। মানুষের করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। এদেরকে রোমান সংখ্যায় হতেছে আমরা চিহ্নিত করি। করটিক স্নায়ুসমূহ সেন্সরি বা সংবেদী, মোটর বা আজ্ঞাবাহী এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে? একটা হইতেছে আপনার সংবেদী, আপনার ব্যথা, কষ্ট এইগুলোতে রেসপন্স করবে, এইগুলোর আহ, অনুভূতি আপনাকে দিবে। আর একটা হইতেছে এই অনুভূতিটাকে নিয়ে যাবে আপনার, আপনি যে ব্যথা পেলেন এই অনুভূতিটাকে নিয়ে যাবে। আর আরেকটা হইতেছে দুইটা কাজই করতে পারে একসাথে। আচ্ছা, যে সকল স্নায়ু কোনো সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কে পৌঁছে দেয় তাদেরকে সংবেদী স্নায়ু বলে, যেমন অলফ্যাক্টরি এবং অপটিক স্নায়ু। আবার যেসব স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনো নির্দেশ বহন করে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় তাদেরকে বলে হচ্ছে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু। ঠিক আছে? যেমন অকুলোমোটর, ট্যাকলিয়ার স্নায়ু। কিছু স্নায়ু সংবেদী এবং আজ্ঞাবাহী উভয় ধরনের কাজই করে। ঠিক আছে? যাদেরকে আমরা মিশ্র স্নায়ু বলি। আচ্ছা, যেমন হচ্ছে আপনার ফেসিয়াল, ট্রাইজেমিনিয়াল স্নায়ু, এইগুলো আর কি। তো এই যে একটা চিত্র দেখতে পারতেছেন, এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কোন স্নায়ুটার অবস্থান কোথায়, একেবারে মস্তিষ্কের কোন কোন অংশে কোন স্নায়ুটা অবস্থিত। হ্যাঁ, এবং এই 12টা স্নায়ু আপনার হচ্ছে এইখানে মেনশন করা আছে। ঠিক আছে? এই চিত্রটা সবাই আঁকবেন, সবাই জমা দিবেন। এখন আমরা এই যে 12টা স্নায়ুর ব্যাপারে জানলাম, এদের সম্পর্কে একটু জানি। তো অলফ্যাক্টরি স্নায়ু অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশে, অলফ্যাক্টরি লোবের শীর্ষদেশ বলা হয় আর কি, হতে উৎপন্ন হয়ে নসিকা গহ্বর মানে নাকের মিউকাস পর্যন্ত বিস্তৃত। এগুলো সংবেদী স্নায়ু এবং মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করে। এই প্রত্যেকটা স্নায়ুর কাজ আপনাদেরকে একেবারে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে এই অলফ্যাক্টরি স্নায়ুর কাজ হচ্ছে ঘ্রাণের, হ্যাঁ। এরপর হচ্ছে অপটিক স্নায়ু অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে, অপটিক লোবের অঙ্কীয় দেশে এইটা হচ্ছে আপনার উৎপত্তি লাভ করে এবং এটা আড়াআড়িভাবে কায়াজমা সৃষ্টি করে এবং চোখের রেটিনাতে বিস্তৃত হয়। তো আমরা এখন বুঝতে পারতেছি এই স্নায়ুটা কি কাজ করে, তাই না?
এটি সংবেদী প্রকৃতির স্নায়ু যা চোখ থেকে দর্শনের অনুভূতি মস্তিষ্কে বহন করে। তাহলে অলফ্যাক্টরি গেল হচ্ছে আপনার ঘ্রাণের, অপটিক গেল হচ্ছে আপনার দর্শনের, দেখার জন্য। এরপর হচ্ছে অকুলোমোটর স্নায়ু, মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়। এটা হচ্ছে চোখের পেশিতে বিস্তৃত। এগুলো আজ্ঞাবাহী প্রকৃতির বা চেস্টীয় স্নায়ু বলে আর কি। এটি চক্ষুর পেশির যে সঞ্চালন এটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর হইতেছে ট্র্যাকলিয়ার, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে চক্ষু পেশিতে বিস্তৃত হয় হচ্ছে এই স্নায়ু। হ্যাঁ, এটা হইতেছে আপনার আজ্ঞাবাহী প্রকৃতির স্নায়ু। এইটা হচ্ছে চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে ট্রাইজেমিনাল। তো মেডুলা অবলঙ্গাটার অগ্র পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে তিনটি শাখায় বিভক্ত হয়। হ্যাঁ, একটা হচ্ছে অপথলমিক, এইটা হচ্ছে আমাদের পক্ষীপল্লব এবং নসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত হয়। হ্যাঁ, এটি সংবেদী প্রকৃতির স্নায়ু এবং এটি এই যে অংশ, এই অংশ থেকে বিভিন্ন সংবেদী তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। আচ্ছা, এরপরে হইতেছে ম্যাক্সিলারি। এটি হইতেছে অক্ষিপল্লব এবং ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে বিস্তৃত, চোয়ালে এবং অক্ষিপল্লবেও আছে। এটি সংবেদী প্রকৃতির স্নায়ু যা এই অঙ্গগুলো থেকে মেসেজ নিয়ে মাথায় প্রেরণ করে। এরপরে হচ্ছে ম্যান্ডিবুলার। হ্যাঁ, এটি মুখবিবরের অঙ্কীয় দেশের পেশিতে বিস্তৃত। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি নিম্ন চোয়ালের সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং তাপ, চাপ এবং স্পর্শ এই ব্যাপারগুলো এই সংবেদী মস্তিষ্কে প্রেরণ করে। এরপরে আছে হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু, মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ হতে উৎপন্ন হয়ে অক্ষিগোলকের বহির রেকটাস পেশিতে বিস্তৃত হয় হইতেছে এইটা। এটা আজ্ঞাবাহী প্রকৃতির স্নায়ু। এটি চক্ষু পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে ফেসিয়াল স্নায়ু, মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে দুটি শাখায় ভাগ হয়, যথা প্যালাটাইন। এই প্যালাটাইন এটি হচ্ছে মুখ বিবরের ছাদে বিস্তৃত হয় এবং সংবেদী প্রকৃতির স্নায়ু। এটা মূলত স্বাদ গ্রহণে কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নম্বর যেটা এই ফেসিয়াল স্নায়ুর, সেটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। এটি হচ্ছে মুখ বিবর এবং নিম্ন চোয়ালে বিস্তৃত। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এটি স্বাদ গ্রহণ এবং গ্রীবা সঞ্চালনেও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর হচ্ছে অডিটরি। এটা মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ হতে উৎপত্তি লাভ করে আপনার বিস্তৃত হয়। অডিটরি স্নায়ুটা আপনার হচ্ছে সংবেদী প্রকৃতির। এটি শ্রবণ এবং ভারসাম্য রক্ষার অনুভূতি মস্তিষ্কে বহন করে। শ্রবণ মানে কি? কোনো সাউন্ড শোনা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। এটি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশে উৎপত্তি লাভ করে জিহ্বা, তারপরে হচ্ছে গলবিল, হ্যাঁ, এই জায়গাগুলোতে বিস্তৃত হয়। এটি মিশ্র প্রকৃতির স্নায়ু। স্বাদ গ্রহণ, জিহ্বা এবং গলবিলের সঞ্চালনে এটা সহায়তা করে। এরপরে ভেগাস, মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশে উৎপত্তি হয়ে প্রতিটি স্নায়ু 4টি শাখায় বিভক্ত হয়। একটা হইতেছে ল্যারেঞ্জিয়াল, এটা হইতেছে শ্বাসযন্ত্রে যায়। আর একটা হচ্ছে কার্ডিয়াক, এটা হচ্ছে আমাদের হার্টে বা হৃৎপিণ্ডে যায়। আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক, নাম শুনে বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার পাকস্থলীতে বিস্তৃত হয়। আর একটা হচ্ছে পালমোনারি, এটা হচ্ছে আমাদের ফুসফুসে বিস্তৃত হয়। এই ভেগাস একটি মিশ্র প্রকৃতির স্নায়ু যার শাখাগুলো সংশ্লিষ্ট অঙ্গের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এই যে যে খুবই গুরুত্বপূর্ণ একটা স্নায়ু। হ্যাঁ, এবং খুবই ভাইটাল অঙ্গগুলোতে বিস্তৃত। এরপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু, মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়ে গলবিল, ষড়যন্ত্র, গ্রীবা
এইসব অঞ্চলে বিস্তৃত হইতেছে এই স্নায়ুটা, ঠিক আছে? উল্লেখিত অঙ্গসমূহের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করা হইতেছে এর মূল কাজ। এরপর হইতেছে হাইপোগ্লাসাল স্নায়ু। মিডল অফ লাঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে জিহ্বা বা গ্রীবা অঞ্চলে এটা বিস্তৃত হয়। এটিও আপনার হইতেছে ওই চেষ্টীয় প্রকৃতির স্নায়ু, এটি জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখন এতক্ষণ আমি যে কথাগুলো আপনাদের বললাম সেই সব কথাই এইখানে একটা সুন্দর ছকে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে 12টা, এই 12টার প্রত্যেকটা সাব ডিভিশন ডিভিশন যা আছে সব সুন্দর করে আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবং আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই স্নায়ুতন্ত্রের উপর।